এখানে আমি গত 10 বছর আছি। গত 17 তারিখে আমি আমার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমাদের ইস্টার সানডে উপলক্ষে। গত 17 তারিখ দিবাগত রাতে পাশের বাসার একজন আমাকে ফোন করে জানায় যে আপনার বাসায় আগুন লাগছে। তো আমি তাড়াতাড়ি বাড়ি থেকে গাড়ি নিয়ে লোকজন নিয়ে আমার ওয়াইফকে নিয়ে আর 2 জন নিয়ে আসি। এসে দেখি যে সমস্ত কিছু পুরো ছাই হয়ে গেছে। প্রথমে আমরা ভাবছিলাম যে হয়তো ইলেকট্রিক কোনো কিছু থেকে, পরে এসে জানতে পারছি যে না, আমার ঘরের 2টা গ্রিল কাটা, দুইটা জানালার গ্রিল কাটা, গ্রিল দিয়ে সম্ভবত কেউ ঢুকছে। ঢোকার পরে আমার এই ঘরের বেডরুম, এই দেখেন আমার বেডরুম, এখানে এই আলমারা, এখানে ওয়েড্রোব ছিল, আলমারি ছিল, সমস্ত জিনিস তছনছ করছে বের করে এনে ওয়েড্রোবের ভিতরে কাপড় টাপড় দিয়ে ওখানে আগুন দেওয়া হয়েছে। সমস্ত কিছু পুরো ছাই হয়ে গেছে, আমি এখন নিঃস্ব হয়ে গেছি। তো এখন আমার পরিবার খুবই আতঙ্কগ্রস্ত। এটা কি আসলে চুরি না কোনো ধরনের স্যাবোটেজ? কি উদ্দেশ্যে তারা আসছে? চুরির উদ্দেশ্যে আসছে বা আমাদেরকে মানে প্রাণে শেষ করে দিতে আসছে? আমরা বলতে পারবো না কি উদ্দেশ্যে তারা আসছে। আমাদের বাসায় ঢোকার একটাই রাস্তা, একটাই কলাপসিবল গেট। আমি 4 তলায় থাকি। আর এর বাইরে হয়তো বা যদি গ্রিলের গেট দিয়ে, আমাদের কলাপসিবল দিয়ে মেইন গেট দিয়ে যদি না ঢোকে, তাহলে হয়তো আমার ধারণা সিঁড়ি পাইপ বেয়ে উঠতে পারে, স্যানিটারি পাইপ বেয়ে। খুব বেশি টাকা ছিল না, হয়তো 15-20 হাজার টাকার মতো নগদ টাকা ছিল। স্বর্ণালঙ্কার 2.5-3 ভরি স্বর্ণালঙ্কার ছিল, 2টা ক্যামেরা ছিল, একটা ডিজিটাল ক্যামেরা, একটা ভিডিও ক্যামেরা, একটা স্টিল ডিজিটাল ক্যামেরা। এই 2টা ক্যামেরা নিয়ে গেছে। আর এর বাইরে আমার আমার কিছু ভ্যালুয়েবল পেপার ছিল, আমার কিছু এফডিআর এর কাগজ ছিল, আমার এটিএম কার্ড ছিল, এগুলা মিসিং। আমার কিছু চেক বই ছিল, এগুলা মিসিং। আরো দলিল ছিল জমির, বাড়ির, এগুলা মিসিং। এই কাগজগুলো আইদার পুড়ে ফেলছে অথবা নিয়ে গেছে। এই কাগজের কোনো ধরনের কোনো মানে ধ্বংসাবশেষ খুঁজে পাচ্ছি না। এখন আমরা প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত চাই, তদন্ত দাবি করি এবং আমাদের জীবনের নিরাপত্তা চাই। মানে 6টায় ওই পাশ থেকে যখন একজন লোক চলে আসে আমাদের খবরটাতে, যারা সকালবেলা ইয়ে করে হাঁটাচলা করে, ওদের কাছ থেকে খবরটা আমার কাছে। আর পাশে যে দাঁড়ান ছিল তারা দূরে বলছে যে দেখো তো তোমার কোনো ফ্লাডে কোথাও হয়তো আগে। ওরা আমি আমারটা তখন চেক দিই, হ্যাঁ, আর ঘুরি, আমি তো বুঝতে পারি না যে এদিকে। তারপরে এদিকে ঘুরে দেখি যে না, আমার এটা ঠিক আছে। পরে ওই কোনাতে গিয়ে দেখি যখন যে ধোঁয়ার অনেক এদিকে, তখন আমি মনে করি পাশের এইগুলো মনে হয়। পরে এদিকে খেয়াল যখন করি আমি, তখন দেখতে পাই যে হ্যাঁ, বাস্তবে যে এখান থেকেই আগুনটা উঠতেছে, মানে ধোঁয়াটা দেখা যায়। ওই বিল্ডিংয়ের লোক দেখছে যে ওখানে আগুন লাগছে, ওই বিল্ডিংয়ের লোক দেখছে যে ওখানে আগুন লাগছে, ওই বিল্ডিংয়ের লোক এসে, দারোয়ান এসে ইনাদেরকে ডাকায় উঠাইছে, ওনারাই আবার আমাদের ডাকায় উঠাইছে। তারপরে এই পাশে ইনি আমার কাছে গেছে, ইনি আমার কাছে যাওয়ার পরে তারপরে হলো ইনি আমার সাথে করে নিয়ে তারপরে উপরে গেছি। উপরে গিয়ে যাও, তা আমরা তালা ভাঙছি, তালা ভেঙে দেখি ভিতরে আগে। কখন সেটা? এটা হলো 6:30, সকাল 6টা। বাড়িওয়ালার কাছে চাবি ছিল, চাবি নিয়ে তারপরে গেট খুলছি। গেট খুলেই দেখি ভিতরে আগুন। কিরকম আগুন দেখলেন? অনেক আগুন, ভিতরে অন্ধকারে কিচ্ছু দেখা যায়। আচ্ছা, খালি ধোঁয়া। আচ্ছা, তারপরে তো আমরা সবাই মিলে আগুন নিভাইলাম। আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা। কয়টা গ্রিল কাটা? গ্রিল কাটা হলো 2টা। প্রথমে যে কি গ্রিল কাটা দেখছেন? না, প্রথমে আমরা কোনো গ্রিল কাটাই দেখিনি। প্রথমে তো আমরা আগুন নিভানোতে ব্যস্ত, তারপরে এসে দেখি যে গ্রিল কাটা। এটা কি চাবি আপনাদের কাছে থাকে? এটা চাবি সবার কাছে। আচ্ছা, আচ্ছা। এই চাবিটা প্রতিটা ভাড়াইটার কাছে আছে। মনে হয় কি যে আপনি এই রোড দিয়ে এখান থেকে ঢুকছেন না পিছন দিয়ে ঢুকছেন? এখান থেকে ঢোকার কোনো প্রশ্ন আসে? পিছন দিয়ে ঢুকছে। হ্যাঁ, শিওর আপনি? হ্যাঁ, শিওর। আপনি পিছন দিয়ে কিভাবে শিওর হলেন? শিওর, ওটা পিছন দিয়েই উঠছে। এই পার দিয়ে উঠবে কীভাবে? তালা তো, চাবি তো আমাদের কাছে। ডুপ্লিকেট তো কাগজ থাকতে পারে আর কি, তাই না? ডুপ্লিকেট কারো কাছে নাই। ডুপ্লিকেট বানাইতে হবে, না তালা নিয়ে যা বানাইতে হবে, বা চাবি দিয়ে চাবি বানাইতে পারে।